ফাইনালি পরপর দুটো ম্যাচ হারের পর অবশেষে আইপিএলের সবথেকে শক্তিশালী দল মুম্বাই ইন্ডিয়ান্স একটা জয়ের দেখা পেল। তাও কাকে হারিয়ে জয়টা পেল বন্ধুরা? কলকাতা নাইট রাইডার্সকে। কলকাতার ফ্যানদের আমি বলতে চাই, কোন কলকাতার দলকে আমরা দেখছি? ভাই, আমার লিস্টে কলকাতাকে আমি দ্বিতীয় স্থানে রেখেছিলাম যে তারা কোয়ালিফাই করবে। তাদের টিমটা এত ব্যালেন্স একটা টিম। আজকে প্রথমে ব্যাটিং করে তারা মুম্বাই ইন্ডিয়ান্সের সামনে 116 রানে অল আউট। 16 ওভার 2 বল পর্যন্ত খেলে 116 রান করছে। যে কলকাতার টিমের ওপেনিং করছে কুইন্টন ডিকক, যে টিমে আছে সুনীল নারায়ণের মতো ওপেনার, যে টিমে আছে অজিঙ্ক্য রাহানে, যে টিমে ভেঙ্কটেশ আয়ার 23,75,00,000 টাকা দিয়ে কিনেছে, 23 রানও করতে পারছে না, যে টিমে রিঙ্কু সিং, আন্দ্রে রাসেলের মতো প্লেয়াররা মিডল অর্ডারে ব্যাটিং বল ব্যাটেই লাগাতে পারছে না। কোন কলকাতার দল? এই কলকাতার দল কি তাদের ট্রফিটা ডিফেন্ড করতে পারবে? আজকে যেমন করে মুম্বাই ইন্ডিয়ান্সের সামনে একেবারে মুখ থুবড়ে দিয়ে পড়লো, এই কলকাতার কাছ থেকে কিন্তু আমি অনেক আশা করেছিলাম। দেখো ভাই, আমি কলকাতার সাপোর্টার না, আমি চেন্নাইয়ের সাপোর্টার। তাও কলকাতার দলকে দেখে আমি বলেছিলাম যে কলকাতা সব দিক থেকে ব্যালেন্স। যে কেউ বলবে, সুনীল নারায়ণ, বরুণ চক্রবর্তীর মতো মিস্ট্রি স্পিনার আছে এই দলে। এই দলে হর্ষিত রানার মতো, আন্দ্রিক নকেয়ার মতো ফাস্ট বোলার আছে। এই দলে রিঙ্কু সিং, আন্দ্রে রাসেলের মতো পাওয়ার হিটার আছে। এই দলে ওপেনারের মতো ডিককের মতো প্লেয়ার আছে। তাহলে কমিটা কিসের? দুটো ম্যাচ কিন্তু হেরে গেল। ঘরের মাঠে আরসিবির সাথে হেরেছিল, মধ্যখানে একটা রাজস্থানের সাথে জিতেছিল, আর আজকে মুম্বাইয়ের কাছে ওয়ানখেড়ে স্টেডিয়ামে হারা হারলো কলকাতা নাইট রাইডার্স দল, যাকে বলে এক কথায় হারা। এই দল কিন্তু আমি ভেবেছিলাম অনেক ভালো কিছু করবে, কিন্তু মিডল অর্ডারে রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল তো খেলতেই পারছে না ভাই। সেই সুনীল নারায়ণ ডিককের উপর ভরসা করে বসে থাকে। দেখো ভাই, আজকে মুম্বাই অসাধারণ খেলেছে। মুম্বাই পরপর দুটো ম্যাচ হেরে মুম্বাইয়ের অনেক বদনাম হচ্ছিল, কিন্তু ফাইনালি মুম্বাইয়ের মতো শক্তিশালী দল একটা জিত পেয়েছে তাদের নিজের ঘরের মাঠের প্রথম ম্যাচটা। এটা ভালো লাগছে। কিন্তু আর একটা জিনিস অবাক লাগছে যে কলকাতা একটা ভালো দল, একটা শক্তিশালী দল। ভাই, আমি কলকাতাকে সেমিফাইনালে রেখেছিলাম, কিন্তু ভাই আজকে কি খেললো কলকাতার দল? এই কলকাতা দল কিন্তু সামনের দিকে এগোবে সেই ভরসা কিন্তু আর পাচ্ছি না। হায়দ্রাবাদ আর কলকাতাকে আমি 1 এবং 2তে রেখেছিলাম, কিন্তু হায়দ্রাবাদও বাজে খেলছে, কলকাতা দলও বাজে খেলছে। এখন দেখছি আমি যে টিমকে সাপোর্ট করছি ভাই, সেই টিমই ডাব্বা মারছে। হ্যাঁ, নমস্কার, হাত জড়ো করে ভাই, কাল থেকে আর প্রেডিকশান দেবো না। অ্যানালিস করবো, ভিডিও বানাবো, কিন্তু বলবো না যে এই টিমই জিতবে। ভাই, আমি যাকে সাপোর্ট করছি সেই টিমই হারছে না ভাই। যে কেউ কিন্তু আজকে কলকাতাকে সাপোর্ট করতো, তার কারণ মুম্বাই থেকে তো কলকাতা ব্যালেন্স, সব দিক থেকে ব্যালেন্স। তাই বলে আজকে কলকাতা কী অবস্থা? 16 ওভার 2 বলে 116 রানে অল আউট একটা দল, যে দলে এত বড় বড় নাম আছে, এত বাজে পারফরমেন্স, যাতায় অবস্থা। কিন্তু বন্ধুরা, কলকাতার ফ্যানরা তোমরা কি বলবে? তোমাদের ট্রফিটা কি ডিপেন্ড হবে? দেখো, শ্রেয়াস আয়ারকে তো তোমরা বাদ দিয়ে দিয়েছো। গৌতম গম্ভীর ইন্ডিয়ান টিমের কোচ, তোমরা 23,75,00,000 টাকা দিয়ে তোমরা কি দেখে যে ভেঙ্কটেশ আয়ারকে নিয়েছো ভাই? 3 ম্যাচে ডাব্বা মারছে, কোনো ম্যাচে ভালো পারফরমেন্স দেখাতে পারছে না। রিঙ্কু সিং, আন্দ্রে রাসেলকে আর টেনো না ভাই, আন্দ্রে রাসেলকে আর টেনো না কলকাতা। তোমরা ওকে রিলিজ করে দাও। নামে খেলছে, নামে। একটা ম্যাচ বলো যে বিগত 7-8 বছরে নিজে হাতে করে জিতিয়েছে, আমার তো মনেই পড়ে না ভাই। আর কত এমন বাজে পারফরমেন্স কলকাতা টিমের কাছ থেকে একদম আশা করা যায় না। যে টিমে এত ব্যালেন্স একটা প্লেয়ার থাকা সত্ত্বেও এমন বাজে পারফরমেন্স মোটেই প্রত্যাশা ছিল না বন্ধুরা। তারপরেও বলবো, মুম্বাই ইন্ডিয়ান্স কংগ্রেচুলেশন, তারা প্রথম জয় পেয়েছে নিজেদের ঘরের মাঠে। অনেক খারাপ কথা শুনছিল তারা, কিন্তু তারা ভালো ক্রিকেট খেলেছে, আজকে ভালো বোলিং করেছে, সেই জন্য ম্যাচটা জিতেছে। আর কলকাতা বাজে ক্রিকেট খেলেছে।